বিশ্বাস করবেন, যেদিন থেকে এই এককে আমি স্বীকার করেছি সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়ে দিয়েছেন, সব। এত সম্মান আর কত। আমি আমি যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছিলাম ওই সময় প্রাইম মিনিস্টারের হাত থেকে, তখন হুজুর এক ইমাম একটু কোরআনের আয়াত পড়ছিলেন, যে আয়াতটা দিয়ে আমি নামাজ পড়তাম তখন আমার চোখ ছলছল করে উঠলো। সে আয়াতটা হচ্ছে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত, এরকম কাছাকাছি হবে, একটু এদিকে হতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি আনন্দপূর্ণ জীবন দান করব, তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান। এইটা উনি পাঠ করলেন, আমার চোখ দিয়ে টপ টপ করে ইমোশনাল হয়ে গেলাম আমি। উনি এত সুন্দর জায়গাটা সিলেক্ট করলেন এই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে, বাহ, দারুণ। তো আমি মনে করি আমার যে মোদ্দা কথা, আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, হয়তো আমার গাড়িটা ভাঙা, 25 বছর 20 বছর ধরে একই গাড়ি চালাই, হয়তো আমার জুতাটা খুয়ে গেছে, হয়তো আমি সাদা এই ড্রেস ধারণ করেছি, এটাও একটা কারণ আছে। এখন এটা এক ধরনের, যে হজে গেলে সাদা কাফনের কাপড় পরে যেরকম, আমি যেদিন তার কাছে সারেন্ডার করেছি পুরোপুরি, সেদিন থেকে আমি সাদা পরি। আর এটা কিন্তু সাদা না, ইটস এ কম্বিনেশন অফ 7 কালার্স, 7টা রং এটার মধ্যে আছে। সাদা খুব প্রিয় আল্লাহর না। তো আমার কাছে মনে হয়েছে, আমি যেটা বলে যাই, যে বিশ্বাসী হয়ে যে সৎকর্ম করবে তার হয়তো প্রাচুর্য হবে না, কিন্তু প্রাচুর্য হলে কি সুখী হওয়া যায়? অ্যাপার্টমেন্ট, ঝকঝকে অ্যাপার্টমেন্টের চেয়েও একজন রিক্সা চালক অনেক সুখে আছে, কারণ আপনি একজন মনোবিজ্ঞানী, আপনি জানেন যে আসলে শান্তিটা মনের। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আর কত সম্মান দিবে আল্লাহ আমাকে, নুয়ে পড়ছি। তবে অবাক হচ্ছি, ইদানিং আমার বিশ্বাসটা হয়েছিল হয়তো 0.11%, আস্তে 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 কোরআন পড়ে 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 প্রতি বছর লেয়ার টু লেয়ারে যেতে 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 এখন আমার বিশ্বাসটা আস্তে আস্তে বাড়ছে। এই বাড়াটা কোরআন ছাড়া সম্ভব নয়।